মানুষের অভ্যাস হলো মানুষ কখনো তুষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মাটি ছাড়া মানুষের পেট তুষ্ট করার মতো আর কিছু নাই। এই জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু, অধিক চাওয়ার মানসিকতা তোমাদেরকে ধ্বংস করে দিল। অধিক চায়, আরো চায়, এই মানসিকতায় মানুষকে হালাল কামাইয়ের ভিতরে সন্তুষ্ট রাখে না। তাই মানুষ গোশ খায়া, সুদ খায়া টাকা আরো বেশি জমাতে চায়। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? একজন ব্যক্তি বাংলাদেশে চলার জন্য যদি মাসে 10,000 টাকা কামাই করে এনাফ। দুজন চলার জন্য 20,000 টাকা কামাই যদি থাকে যথেষ্ট। ঢাকা শহরে যদি 30,000 টাকা কামাই করে, তাহলে একটা পরিবার ছোটখাটো একটা ফ্ল্যাটে থেকে দুটা ডাল ভাত খাইয়া 30,000 টাকা কামাই থাকলে সুন্দর চলতে পারে। কিন্তু যার বেতন 50,000, ওই ব্যক্তি 30,000 টাকা যে কামাই করে তার চেয়ে ঘোষ কম খায় না বেশি খায়? যার বেতন যত বেশি তার ঘোষের অঙ্কটাও তত বেশি। যে 10,000 টাকা বেতনে চাকরি করে তাকে 500 টাকা ঘোষ দিলে সে নেক। আর যে 50,000 টাকা বেতনে চাকরি করে 500 টাকা ঘোষ দিলে তিরস্কার করে বলে, আমারে ফকিন্নি পাইছো নাকি? ঠিক না? আরে আমি এত কম খাই না। এর মানে দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। আপনার টাকা আরো চাই করতে করতে আপনি হালালের সীমা লঙ্ঘন করে ফেলবেন। যে ব্যক্তি হালালের সীমা লঙ্ঘন করে হারামের ভিতরে ঢুকে যায়, মানুষ যখন হারাম খায় তখন থেকে তার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। হারাম খাইলে ইবাদত কবুল হবে না। প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনিও পবিত্র, কোনো কিছু গ্রহণ করেন না। তাই প্রিয় নবী বলছেন, হারাম খাইয়া কাবায় যাইয়াও যদি 2 হাত তুলে দোয়া করো, ফালা ইউস্তাজাবু লাহুম। যারা হারাম খায় তারা কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, তাদের দোয়া কবুল করা হবে না। আলহাকুমুত তাকাসুরু, আরো চাইতে যাইয়া তুমি হারাম খাওয়া শুরু করলা। এই হারাম তোমাকে ধ্বংস করে দিল। যার ইবাদত কবুল হবে না, এই লোক কি জান্নাত পাবে? জোরে বলেন, যার ইবাদত কবুল হবে না সে কি জান্নাত পাবে? যে জান্নাত পায় নাই সে ধ্বংস, আর যে জান্নাত পাইল সেই হলো সফল। এখন জান্নাত পাইতে হলে যেই পরিমাণ ইবাদত আমরা করি, ইবাদতের পরিমাণ তো বড়ই কম। আবার সেটাও যদি হারামের কারণে কবুল না হয়, তাহলে আমও নাই, সালাও নাই। আমাদের ইবাদত তো বড় সামান্য। হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, এত লম্বা নামাজ পড়তেন, তারিমাত কদমাহু, নামাজে লম্বা দাঁড়ানোর কারণে রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী যখন রুকুতে যেতেন এত লম্বা রুকু দিতেন, আমার কাছে মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলেই গেছে। আল্লাহর হাবিব যখন সিজদায় যেতেন এত লম্বা সিজদা দিতেন, মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম উনি মরে গেলেন কিনা। আমি উনার পায়ের মাঝে সিমটি কেটে দিতাম। রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি মরেন নাই, জীবিত আছেন। অথচ আমরা যখন নামাজে যাই, যেই হুজুর কেরাত যত ছোট পড়ে ওই হুজুর তত ভালো। তাই যে হুজুর তারাবির নামাজ ধীরে সুস্থে পড়ে, লম্বা তারাবির নামাজ পড়লে মসজিদে মুসল্লি দিন দিন কমতে থাকে। যেই মসজিদে 20 টাকা তারাবি 18 মিনিটে শেষ হয়ে যায়, ওই মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায়।
এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে ফেলে সূরা ফাতিহা, মাঝখানে নিঃশ্বাসও ফেলে না। এই জাতীয় মসজিদে মুসল্লি বেড়ে যায়, অথচ রাসূলুল্লাহ নামাজ পড়তেন পা ফুলে যেত। আমাদের ইবাদত এত ছোট, আমাদের ইবাদত এত কম, আবার সেটা যদি হারাম খাওয়ার কারণে কবুল না হয়, ধ্বংস ছাড়া উপায় নাই। যখন কেউ হারাম খায়, ওই হারাম খাওয়া ব্যক্তির ইবাদত আর কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনল, ফিহি দিরহামু হারামিন, ওই কাপড়ে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম টাকা ঢুকে গেল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি, ওই হারাম মিশ্রিত টাকা দিয়া যে কাপড় কিনলেন, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুন, রাসূল বলে আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। অথচ প্রিয় ভাইয়েরা, আপনারা একটু বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে এমন লোক আমাদের দেশে আছে না নাই? সুদের টাকা দিয়া যায় নামাজ কিনে নামাজ পড়ে এমন লোক আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে নাম, অথচ তিনি সরকারি অফিসের অফিসার, ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে দাঁড়ায় এমনও আছে কিনা? কারণ যে ঘোষখোর অফিসার ঘোষ খায়, তিনি তো সকালবেলা অফিসে গেলেন, সকাল 10টা থেকে প্রতি সিগনেচারে 500 টাকা 1000 টাকা কামাই করলেন, পকেটে ঢুকালেন। জোহরের আজান যখন হলো, মনে মনে তিনি ভাবেন নামাজ জান্নাতের চাবি, কোনোভাবে নামাজ মিস করা যাবে না। তখন তিনি আজানের পরে আবার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন, অথচ তার পকেটে এখনো ঘুষের টাকা আছে। ওই অফিসার নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব, আমি শুধু তোমার বন্দেগী করি, তোমার ইবাদত করি, আমি শুধু তোমার কাছে চাই। আল্লাহ কথাই নাকি, আমার কাছে চাইলে পকেটে এগুলো কি? মসজিদে আসার আগে তো পাবলিকের কাছে চাইছ, ঠিক কিনা? শুধু আমার কাছে তুই চাইলে তুই ঘুষ খাইলি কেমনে? ও বান্দা, আমার গোলাম তুই হলে সুদে টাকা লাগাইলি কেমনে? একজন মানুষ যেই পরিমাণ টাকা কামাই করে, সে তার কত % ভোগ করে মরে? হিসাব করে দেখুন, আমরা যে যত টাকা কামাই করি, আমরা তার কত টাকা খাইয়া মরতেছি। এমনও আছে শত শত কোটি টাকা কামাই করছে, ওখান থেকে 1 কোটি টাকাও শেষ করে মরে নাই, এর আগে মরে গেছে। এখন বাকি যা রয়ে গেল সব পাইল ছেলে মেয়ে অন্যরা, আর কবরে মাইর খাইতেছে সে নিজেই। আলহাকুমুত তাকাসুর, এই আধিক্যতার আশা তোমাদেরকে ধ্বংস করে দিল। লোভে পইরা সুদে টাকা লাগাইলাম, অথচ প্রিয় নবী বলছেন, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, সে 36 বার জিনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ পেয়ে যায়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। তাহলে 100 টাকা যদি কেউ সুদ খায়, 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা যদি কেউ সুদ খায়, 36000 বার জিনার গুনাহ হয়। হাদিসে পাওয়া যায়, লিরিবা 73 বাবা, সুদ খেলে 73 রকমের গুনাহ আল্লাহ লিখে দেয়। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, 73 গুনার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাই, 1 টাকা সুদ খেলে 36 বার জিনাকারী,
সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া, মায়ের সাথে জিনা করা। অথচ আপনি সুদে টাকা লাগায়া রাখছেন, আবার আপনি নামাজও পড়তেছেন। এই সুদের বিরুদ্ধে কত আলেম ওয়াজ করলো। আজকের মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে যাওয়ার আগে, হুজুর সুদের ব্যাপারে একটু ওয়াজ করবেন। আমার আগের বক্তাকেও বলেছে, উনার এই বলাই প্রমাণ করে তিনি সুদ খাওয়ার পক্ষের লোক না, তিনি সুদের বিপক্ষে। কিন্তু আমি বলছি সুদের বিরুদ্ধে ওয়াজ আমরা করলাম, ওয়াজ করলে তো সুদ বন্ধ করা যাবে না। সুদ বন্ধ করার জন্য সুদী ব্যাংকগুলোর লাইসেন্স দেয়া বন্ধ করা দরকার। অথচ বাংলাদেশে ইতিমধ্যে সুদী ব্যাংকের সংখ্যা 50টার বেশি। প্রতি বছরে 2-4টা সুদী ব্যাংক নতুন করে আমদানি হয়। লাইসেন্স কি আমরা দেই নাকি হুজুররা দেই? তো হুজুররা ওয়াজ কইরা বন্ধ করব কেমনে? লাইসেন্স তো হুজুররা দেয় না। এখন যারা সুদের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মনে করি পুরা জাতিকে সুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার। বড় জঘন্য গুনাহ সুদ। ও প্রিয় ভাই, কোন মানুষ যখন মারা যায়, আত্মহত্যা করে বিষ খাইয়া মারা যায়, এই খবর আমাদের কানে আসলে আমরা আফসোস করি। আরে কামডা করলো কি? এই লোকটা আত্মহত্যা করলো, ফাঁসিতে ঝুলে মারা গেল, বিষ খাইয়া মারা গেল, কামডা করলো কি? আমরা আফসোস করি না? আরে কামডা করলো। আমার ভাইয়ারা, কারণটা কি আফসোস করার? কারণ হলো এ লোকটা একটা কবিরা গুনাহ করা অবস্থায় মারা গেছে। যেই কবিরা গুনাহ থেকে তাওবা করার সুযোগ তার আর নাই। আত্মহত্যা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। আত্মহত্যা করলে মায়ের সাথে জিনা হয় এমন হাদিস আমি পাই নাই। কিন্তু সুদের 73টা গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। এখন যেই লোক সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায়, ওই লোক তো নিজের মায়ের সাথে জিনা করা অবস্থায় মরল। তো আত্মহত্যা যে করলো, বিষ খাইলো, ফাঁসি দিল, তার মৃত্যুর খবর শুনে আপনি আফসোস করেন, অথচ আপনি নিজেও সুদে টাকা লাগাইছেন। তো কার লাগা কেডা আফসোস করলো? ও প্রিয় ভাই, এক ছেলের নাম জিজ্ঞাসা করলো, কি নাম? কয় সুন্দর আলী। যে জিজ্ঞাসে তাকায়া দেখে বড় কালা, বোরকার মতো কালার। জিজ্ঞাস করলো, কিরে তোর এই নাম রাখলো কেডা? আমার দাদা রাখছে, কালা দেখা সুন্দর আলী। এখন উনি জিজ্ঞাসা করে, এ গ্রামে তোর ভাইটাই আত্মীয় স্বজন যারা আছে হেদের 2-4টা নাম আরেকজন আছে কালামিয়া, আমার ভাই, আপন ভাই। তখন যে জিগাইছে হে কয়, দেখা লাগবো না, আমি বুঝা লাইছি সুন্দর আলী এমন হইলে কালামিয়ার খবর কি? ও বেটা, বিষ খায়া মরছে, আপনি আফসোস করেন, আর আপনি সুদে টাকা লাগায়া মরছেন, মানে মায়ের সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ পড়েন। এখন যারা সুদ খায় না তারা মনে মনে আমরা বাঁচলাম, কিন্তু রাসূলুল্লাহ আরেক জায়গায় বলছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী বলছেন, ও মিয়া, সুদ খাইলে শুধু গুনাহ হয় না, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তারা 4 জন সমান গুনাহগার হবে। তাই সুদ খাইলে যেমন মায়ের সাথে জিনা করা, যে সুদ দেয় সেও মায়ের সাথে জিনা করছে। এখন আমাদের সমাজে যে সুদ আজকে চলছে, এক সময় সুদে টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো। এখন ব্যাংকওয়ালারা বাড়িতে আইয়ে, দোকানে আইয়া কয়, ভাই কয় টাকা লাগবো নেন, বেচা কিনা দিয়েন। আগে সুদে টাকা আনার জন্য গ্রামীণ ব্যাংকে জামাই গেলে চলবে না, বউ পর্যন্ত নেওয়া লাগতো। এখন মুক্তবাজার অর্থনীতিতে
সুদের টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে পকেটে টাকা নিয়া। সুদ এখন গ্রামে গ্রামে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আমি এমন ঘটনাও শুনেছি, আপন মা নিজের ছেলের কাছে সুদে টাকা লাগাইছে। কেমনে লাগাইছে শোনেন এবার। ছেলে বিদেশ যাবে, এখন যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নাই। এবার ছেলে বিভিন্ন জন থেকে টাকা হাওলাত আনতেছে। মা ছেলেরে কয়, তাইলে আমার কাছেও কিছু টাকা অমুক রাইখা গেছে, তো যেহেতু তুই সুদে আনস তাইলে অমুকের টাকা এটাই নে, ওই বিদেশ থেকে টাকা আমার কাছে দিস, আসলটাও দিস, সুদও দিস, আমি পাঠাই দেব। পরে শোনা গেল এটা অমুকের টাকা নয়, এটা মায়ের নিজের টাকাই। ও ভাইয়েরা, আপনাদের আত্মীয় স্বজন এমন পাবেন টাকা হাওলাত চাইলে চেহারা কালো হয়ে যায়, বলবে ভাই কত দিমু, টাকা তো নাই। কিন্তু সুদে চাইলে কয়, তবে হ্যাঁ অমুকে কিছু টাকা আমার কাছে রাইখা গেছে, কইছে একটু বাড়াইয়া বুড়াইয়া দিয়েন, একটু লাইরা সাইরা দিয়েন। এমন লোক আছে নাই? কইছে আমার কাছে দিয়া গেছে, একটু লাইরা সাইরা দিতাম কইছে। তো লাল্লা চাললে কি এটা ডিম দিব না, এটা বাচ্চাও দিব। আসলে যে স্বাস্থ্য ভাই খালাতো ভাইয়ের নাম বলে টাকা দিয়া দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যা কথা বলছে, এটা তার নিজের টাকাই দিছে। আপন ভাই ভাইয়ের কাছে সুদ খায়, মা ছেলের কাছে সুদ খায়। সুদ ঢুকে গেছে ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমাদের সে বড় বড় হুজুররা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। এবার আপনারা একটু কন্ত, সব আমার দিয়া কয়েন না, সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে? এখন বড় হুজুররাই সুদ বন্ধ করতে পারে না, ওয়াজ কইরা আমি কেডা? কয় হাতি ঘোড়া গেল তল, বকরি আইসা কই কত জল। আমরা যাদের কাছে পড়েছি, যারা হুজুর ছিল, বড় বড় আলেম ছিল, পীর ছিল, আমরা ছোট মানুষ, তাদের ছাত্র, অনেকের নাতি ছাত্র, ছাত্রের ছাত্র, ওই হুজুররাই সুদ বন্ধ করতে পারলো না, ওয়াজ করে। এটাই প্রমাণ হয় ওয়াজ করলে শুধু হবে না, রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র যদি চায় সুদ খাইলে ঘুষ খাইলে যেমন অপরাধ, সুদটাকে অপরাধ ঘোষণা করো, মাঝে মাঝে তল্লাশি চালাবে, যারা সুদে টাকা লাগায় তাদেরকেও জেলে নিতে হবে। ও প্রিয় ভাইরা, তখনই এটা সম্ভব যখন সুদের বিরুদ্ধে পুরা জাতি ঐক্যবদ্ধ হবে। এমন কিছু নেতার তৈরি এই দেশে হবে, যে নেতারা দেশের সংসদে সুদের বিরুদ্ধে আইন পাশ করাবে। ওয়াজ করলে হবে না। আপনি কি ভাবছেন আমরা ওয়াজ করে দিলেই মদ বন্ধ হয়ে যাবে? অনেক জায়গায় গেলে আমাদের নেতা নেত্রীরা বলে, এমপি মন্ত্রী পুলিশের এসপি এক জায়গায় সার্কেল অফিসার আমার পাশে কানে কানে আমারে বৈশা কয়, হুজুর আমার পক্ষ থেকে একটা অনুরোধ, ওয়াজ তো আপনি আপনার মতো করবেন ঠিক আছে, কিন্তু আমার একটা ওয়াজ আপনি একটু করেন। আমরা কইলে পাবলিক শুনে না, আপনারা কইলে শুনবো। তা আমি কইলাম, স্যার কোন কি ওয়াজ? কয় মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে, আমরা প্রশাসনও কুলাইতে পারছি না। হুজুর আপনি দয়া করে মাদকের বিরুদ্ধে 10 মিনিট হইল কইবেন, এটা আমার অনুরোধে। আমি তখন ওয়াজ করেছি, ঠিকই করি, না বললো তো করি। কিন্তু আপনারা বিবেকমান মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ওয়াজে মাদকের বিরুদ্ধে আমি মাহফিলে এসে ওয়াজ করব, এখানে মদ খায় কয়জনে? এমন কয়জন আছে এখানে? রাতের বাজে 10:15, মদখোর বুঝি 10:15 পর্যন্ত মাহফিল থাকবো? আর ম্যাগের ভিতরে এই মাড়িত বইয়া, বরং যারা হতবাগা, যারা মদখোর আছে, 2-4টা যদি মাহফিলে আসেও, ওই জিলাপি দোকান পর্যন্ত আইছে। মাহফিল আইয়া জিলাপি দোকানে বইয়া ওয়াজও শোনে, মাঝে মাঝে মোমবাতিও টানে, ঠিক না? বিড়ি খাইতে খাইতে ওয়াজ শুনতাছে। মাইক যেহেতু আছে, চা দোকানে বইয়া তো ওয়াজ শোনা যায়, মাহফিলে জানা লাগবো নাকি? কারণ শয়তান ব্যারিকেড দিয়া রাখছে, রহমতের বাগানে এমন হতবাগা প্রবেশ করতে শয়তান দেবে না। তাই এখানে মদের বিরুদ্ধে ওয়াজ করে লাভ কি? মদ খাইলো কেডা, ওয়াজ শুনলো কেডা?
যারা আমাদের মাহফিলে আসে তাদের মাঝে 99.99 মদ খায় না। যারা মদ খায় তারা ওয়াজে আসে না। এখন জ্বর উঠছে কার, কম্বল দিলাম কারে? ঠিক না? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক কি না? তো ওয়াজ তো দরকার মদখোরদের কাছে, ওরা তো আসলো না, ওয়াজ করে কি লাভ হবে? এই জন্য শুধু ওয়াজ দেয়া হবে না, মাদক বন্ধ করতে চাইলে হযরত ওমরের মতো 80 বেতেরান চালু করতে হবে। ওয়াজ করলে যদি মাদক বন্ধ হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় ওয়াইজিন কেডা ছিল? আল্লাহ তাআলা তো তার রাসূলকে বলে দিতেন, ও রাসূল, কেউ চুরি করলে ধরে এনে 5 মিনিট ওয়াজ করে দিবেন, হাত মাত কারণ দরকার নাই, আপনি ওয়াজ করলে চোর ভালো হয়ে যাব। অথচ আল্লাহ শুধু ওয়াজের কথা কইছে না, হাত কাটার আইন দিছে। আল্লাহ বোঝে, চোরে শুনে না, ধর্মের কাহিনী। ওয়াজ করা লাগবে। ফাযাক্কিরিন নামা তামুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, ওয়াজ করবেন, নসিহত করার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, জবরদস্তি করার জন্য পাঠাই নাই। জোর করে মানুষকে মোমেন বানানো দরকার নাই, নসিহা করেন। তবে নসিহা যারা শুনবে না, আমি বলেছি চুরি করো না, আপনিও বলবেন চুরি করলে আবার হাত কেটে দিতে হবে। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন নাই যারা মদ খাবে ওয়াজ করে দিয়েন, বরং না, ও নবী, আমি ওহির মাধ্যমে আপনারে জানাইয়া দিলাম মদ খাইলে 80 বেত লাগাতে হবে। রাসূলুল্লাহ ওয়াজও করতেন, সাথে সাথে 80 বেতের আইনও চালু করেছেন। আপনারা সবাই জানেন হযরত ওমর নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। ওনার ছেলে আবু শামা মদ পান করেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে 80 বেত লাগাইছে। বেত্রাঘাত সহ্য করতে পারেনি, আবু শামা মরে গেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন এসপি সাহেব আমার কামনে ওয়াজ করিয়েন। আরে ভাই, ওয়াজ দিয়া হবে কি? আইন চালু করে দাও, আইন চালু করে দাও। বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, 80 করে বেত লাগাও। 6 মাস যদি সারা বাংলাদেশে মদখোরকে 80 বেত করে দেয়া হয়, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই, 80 বেত করে যদি লাগাও, মদ পান করলে সেটা টেলিভিশনে দেখাও, খবরে লাইভ প্রচার করো কেমনে লাগাইতাছে। শরীয়তের বিধান হলো যখন কোনো কিসাস, কোনো হুদুদ, কোনো কাফারাত কায়েম করা হবে, আল্লাহর বিধান হলো মানুষের সামনে কায়েম করা লাগবে। সূরা নূরে আল্লাহ বলেছে, যারা জিনা করবে তাদেরকে আপনি মানুষের সামনে, মানুষের উপস্থিতিতে বেত্রাঘাত করবেন, এবং যারা অপরাধকারী তারা বেত খায়া সোজা হয়ে যাবে। আর অন্যরা কেমনে পিটায় অদৃশ্য দেখে অন্যায় ছেড়ে দেবে। এখন যদি টেলিভিশনে দেখানো হয় কেমনে 80 বেত লাগাচ্ছে, ভিডিও বানায়া ইউটিউবে, গুগলে, ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়া হয়, এবং মদ খাইলে কেমনে 80 বেত লাগায় পত্রিকায় হেডলাইন করে ছবি দেয়া হয়। আর মাদক সেবীরা এটা দেখে মদ খাওয়ার সময় ডরে ভয়ে ঠান্ডা পানি খাবে। এখন এই মাদক আমরা কেমনে বন্ধ করব? আইন তো আমাদের হাতে নাই। এখন যারা মাদক বিরোধী তারা আইন বানানোর সময় ফাঁক রাইখা বানায়। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল সমান। মাকড়সা যেমন জাল বানায় আর মনে মনে ভাবে এমন জাল বানাইছি বইয়া বইয়া খামু, কেউ ছিটতে পারবে না, মশামাছি আটকায়, তারা দুর্বল। কিন্তু টিকটিকি যখন দৌড় মারে আটকায়ও না, বরং জালটাও থাকে না।
মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম, বড় দুর্বল। এই জন্য আমাদের দেশে দেখবেন আমাদের সেনাবাহিনী মাদক বিরোধী, পুলিশ বাহিনী মাদক বিরোধী, র্যাব মাদক বিরোধী, বিজেপি মাদক বিরোধী, আনসার বাহিনী মাদক বিরোধী, এমপি মন্ত্রী সবাই মাদক বিরোধী, হুজুর মাওলানা খতিব বক্তা শ্রোতা আমরা সবাই মাদক বিরোধী। আপনারা যদি টেকনাফ সীমান্তে যান, ওখান থেকে আবার কক্সবাজারের দিকে ফিরে আসেন, দেখবেন যে 1 মাইল 2 মাইল পর পর চেকপোস্ট। বিশেষ করে উখিয়া গেলে, যেখানে মায়ানমারের ভাইয়েরা এসে 13 লাখ থাকতেছে, ওখান থেকে আপনি কক্সবাজারের দিকে ঢুকবেন, দেখবেন যে সামনে সেনাবাহিনীর চেকপোস্ট, বিজিবির চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট, আনসারের চেকপোস্ট, খালি চেকপোস্ট। আপনি এটা ব্যাগ হাতে করে আনেন, আপনার ব্যাগ পর্যন্ত তল্লাশি করবে, আপনার গাড়ি বনাট পর্যন্ত তুলে চেক করবে, পিছনের বক্স তো চেক করবেই, দরকার হলে ফাইজামা পর্যন্ত খুলে লাইব। সবাই বুঝাইয়া দেয় আমরা মাদক বিরোধী। আপনাদের কাছে জানতে চাই, এরপরও দেশে ইয়াবা আছে না নাই? এখন ইয়াবা কি হয়ে গেছে? বাবা হইছে, কয়দিন পরে চাচা হইব, জ্যাডা হইব। সবাই মাদক বিরোধী, তারপরও কেন মদ, কেন ইয়াবা? কারণ তারা আইন বানাইছে মাকড়সার জালের মতো। এই জন্য আমাদের দেশে মাদক বিরোধী যে একটা মন্ত্রণালয়ের অধীনে অফিস আছে, যে একটা সংস্থা আছে, ওই সংস্থার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি নাম? মাদক নিয়ন্ত্রণ। এই কথা বলেন সবাই, কি নাম? নিয়ন্ত্রণ মানে কি? নির্মূল। নির্মূল আর নিয়ন্ত্রণে পার্থক্য আসেনি? নিয়ন্ত্রণ মানে কি? খাইও তবে কম কম নাকি? ব্রেক অফ করো, গাড়ি থামাও, এটা এক কথা। গাড়ি নিয়ন্ত্রণে চালাও, এটা কি একই কথা? নিয়ন্ত্রণে মানে হলো চলতে থাকুক, তবে একবার 80 মাইল গতিতে চলিও না, মোটামুটি মাঝে মাঝে ব্রেক যেন করতে পারো, অ্যাক্সিডেন্ট না করো, এটারে কয় নিয়ন্ত্রণ। আর ব্রেক মানে থামায়া দেয়া। মাদক নির্মূল অফিস বানায় না, নিয়ন্ত্রণ অফিস বানায়া ওরাই খাওয়ার সুযোগ রেখে দিয়েছে। তাই 5 স্টার হোটেলগুলোতে মদের ব্যবসা চলছে। হোটেল সোনারগাঁয়ে মদের দোকান আছে, আপনারা হয়তো জানেন না। 5 স্টার হোটেল সবগুলোতে আছে। সোনারগাঁয়ে মদের বার আছে, রেডিসনে আছে, শেরাটনে আছে, সবগুলাতে। বাংলাদেশের 5 স্টার হোটেল যতগুলা, সবগুলাতে মদের শুধু দোকানই নাই, বারই নাই। মদখোরদেরকে সাথে মেয়ে নিয়ে নাচানোর জন্য আড্ডার আয়োজন আছে। এখন প্রশ্ন হলো, আমাদের পুলিশ বাহিনী কি সেখানে মাদক ধরতে যায়? পুলিশ সব জায়গায় তল্লাশি চালায়, 5 স্টার হোটেলে কেন চালায় না? উত্তর হলো, ওইটা তো খাইতে নির্মূল তো করে নাই, সংস্থা তো হলো নিয়ন্ত্রণ, তো এরা খাক না। ও প্রিয় ভাই, গরিবের ছেলে মদ খাইলে পুলিশ ধরে নিয়ে যাবে, আর দলিল দুলাল 5 স্টার হোটেলে খাবে, ধরবে না। এক দেশে 2 আইন থাকলে কখনো মাদক বন্ধ করা যাবে না। এই জন্য আমরা বলবো, মাদক নির্মূল একটা আলাদা সংস্থা লাগবে, নিয়ন্ত্রণ নয়, নির্মূল অধিদপ্তর খোলা লাগবে। পাপাচার বন্ধ করতে হলে সিরিয়াসনেস, আপনাকে সিরিয়াস হওয়া লাগবে। সুদ খাওয়া বন্ধ করুন, ঘুষ খাওয়া বন্ধ করুন। হারাম খাওয়া অবস্থায় মারা গেলে উপায় নাই। আপনি সুদের টাকা লাগাইয়া আপনি সুদ খাইতে খাইতে মরে যাবেন, জান্নাত পাবেন কেমনে? ও আমার প্রিয় ভাই, কিন্তু পরিতাপের সাথে লক্ষ্য করি আমি, আমাদের দেশে যদি কোনো মেয়ে টাকা দিলে ইজ্জত দেয়, আমরা ওই মেয়েকে বলি পতিতা, প্রস্টিটিউট। নিকৃষ্ট বাংলায় আরো খারাপ শব্দ আছে, নাম আমি বললাম না। এখন এই পতিতা যদি কোথাও মারা যায়, এলাকার লোকেরা জানে ওই মেয়েটা পতিতা ছিল, তাহলে এলাকার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ওই মেয়ে মারা গেলে জানাজার ইমামতি করতেও রাজি হবে না, বলবে হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদাইয়া ফেল। যে মেয়ে 500 টাকার নোট দিলে ইজ্জত দেয়, এরকম চরিত্রহীন মাইয়া হে জানাজা পুরা লাভ কি, আর কুত্তার মতো গর্তে ফাদায় ফেল। পতিতার যদি সন্তান বড় হয়, কেউ বিয়ে করাতে রাজি হয় না, বাবার ঠিক নাই জারজ, সভ্য লোকেরা বিয়ে দেয় না, বিয়ে করায় না, পতিতার ছেলে মেয়ে বিবাহ হবে না। পতিতাকে মানুষ থুতু দেয়, ঘৃণা করে।
অথচ একটা পতিতা যদি 50 বছর পর্যন্ত জানা করে, সে কিন্তু 20,000 30,000 বার জানা করতে পারবে না, এত বয়স কুলাবে না। দিন 10 বার কইরা জানা করলো, 50 বছর হায়াত পাইলে 20,000 বার হয় না। আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখছিলাম, কিন্তু যারা 1000 টাকা সুদ খায় তারা 36,000 বার জানা করে ফেলে। তাহলে বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? এখন আমরা হইলাম সবাই গরিবের ব্যাপারে সিরিয়াস, ধনীর ব্যাপারে হালকা। ওই যে বলছি, গরিবের ছেলে মদ খাইলে পুলিশ ধরে থানায় নিয়ে পিটায়, আর ধনীর ছেলে যদি 5 স্টার হোটেলে খায় তারে ধরতে যায় না। ঠিক সুদখোরের ব্যাপারও, পতিতার ব্যাপারও আমরা এমন আচরণ করি, গরিব পতিতাকে থুতু দেই, আর যে বেটা সুদ খাইয়া খাইয়া পেট মোটা করছে তারে ভোট দিয়া নেতা বানাইয়া দেই। যার পেট যত বড় তার সালাম তত বেশি। অথচ তা তো হওয়ার কথা ছিল না। আমি তো মনে করি যদি পতিতাকে থুতু মারা যায়, থুতু মারা হয়, থুতু মারতে হয়, সুদখোরদেরকে স্যান্ডেল মারা দরকার। তাহলে সমাজে সুদ কমে যাবে। এখন যারা হারাম খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, টাকা ব্যাংকে জমাইছেন, জমি কিনেছেন, বিঘা বিঘা বাড়ি করেছেন আলিশান ওই হারাম টাকা দিয়া, কিন্তু আল্লাহ তাআলা বলে, শোনো, হাত্তা যুরতুমুল মাকাবির, যতই কামাও, যতই জমাও, যতই বাড়ি গাড়ি করো, থাকতে পারবা না। হঠাৎ করে বিনা নোটিশে চলে যাওয়া লাগবে। ঠিকানা হলো তোমার ওই কবরস্থান। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে চলে যেতে হবে কবরেই। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك عابر سبيل وعد نفسك من أهل القبور। প্রিয় নবীজি বলছেন, দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, এবং তুমি নিজেকে মনে করো তুমি কবরের বাসিন্দা। কবর থেকে তোমার দূরত্ব খুব বেশি নয়, খুব বেশি নয়। যদি নিঃশ্বাস এখন বন্ধ হয়ে যায়, তাহলে কালকে এই টাইমে তুমি দুনিয়ার উপরে না নিছে, কবর তোমার একেবারে নিকটেই। মুসাফিরের মতো থাকো। মুসাফির যখন জমিনে চলে, আমরা সফরে যাই সৌদি আরবে, বিদেশে, আমেরিকায়, ইউকেতে, যাওয়ার সময় আমরা যখন সফরে রওনা দেই, যাওয়ার সময় ঘরে সবচেয়ে সুন্দর কম্বলটা গোছায়া কাঁধে লই, মুন্নু সিরামিকের 4-5টা প্যালেটে লই, তারপরে 40-50 জোড়া জামা কাপড় লই। এরকম কইরা একবারে বিশাল একটা বোঝা কাঁধে লইয়া সফরে কোনোদিন গেছি? কারণ হলো আমরা জানি যদি এই সম্পদগুলো আমি কাঁধে লই, আমার সফরের এটাই হলো আমার জন্য বড় বোঝা। তাই আমরা ওই পরিমাণ নেই যে পরিমাণ বহন করার ক্ষমতা আমার আছে। আমি বেশি বেশি নেই না। আমার রাসূলও তাই বলেন, দুনিয়ায় টাকা লাগবে, পয়সা লাগবে, খুব বেশি জমায়ও না। কারণ খুব বেশি যদি জমাও, খাইতে তো পারবা না, সাথে কবরেও নিতে পারবা না। কিন্তু তোমার এই সম্পদ তোমার আখিরাতে জান্নাতের পথে বাধা হয়ে যেতে পারে। ও প্রিয় ভাই, আপনি যে কোটি কোটি টাকা কামালেন, চোখ বন্ধ হলে 1 টাকা আপনার সাথে আর নাই, সব অ্যাকাউন্টে। জমি কিনেছেন কয়েকশো বিঘা, মরে যান 3.5 হাত, আর আপনার সাথে যা আছে সব আপনজনেরাই খুলে নিয়ে যাবে। দুনিয়া বড় নিষ্ঠুর জায়গা, বড় নিষ্ঠুর জায়গা। আপনার হাতের আংটিটাও খুলে নিয়ে যাবে আপনজনেরা, ঘড়িটা খুলে ফেলবে, পকেটের মানি ব্যাগটা একজনে নিয়ে যাবে, মাথার টুপিটা খুলে ফেলবে, গায়ের জামাটা খুলে ফেলবে, পায়জামাটা পর্যন্ত খুলবে, আমাদের মা বোনের নাকের ফুল, কানের দুল, গলার চেন সব খুলবে, একবারে তোমাকে বস্ত্রহীন বানায়া তারপরে একটা চাদর দিয়ে ডেকে দেবে। যাওয়ার সময় 3টার চেয়ে বেশি কাপনের কাপড় কোটিপতিকেও দেয়া হবে না। এবং জেনে থাকো দোস্ত, কাফনের কাপড়ে কোনো পকেট দেওয়ার নিয়ম নেই। সুদ বোঝনায়, গোল বোঝনায়, হালাল বোঝনায়, হারাম বোঝনায়, শুধু কামাইছে। এখন সাথে কয় টাকা নিলা? তো খাইব কেডা, মাইর খাইব কেডা? এই দুনিয়া বড় নিষ্ঠুর জায়গা, বিপদের সময় কেউ নাই। নিজের মা বাবা পর্যন্ত দুনিয়াতে থাকে না, আর আখেরাতে তো বহু।
দূরেরই কথা। আমাদের কুরবান যখন আসে নিমসার বাজারে, চান্দিনা বাজার, আমাদের এখানে চন্ডীমুড়া বাজার আছে না, গরু বাজার আছে নি, গরু বাজার যেখানে বড় সেখানে দেখবেন যে মাইকে কয় পকেট সাবধান। বাজারওয়ালারা মাঝে মাঝে কয় পকেট সাবধান, কারণ গরু বাজারে কি থাকে, পকেট মাইর। পকেট মাইর ব্যবসা যারা করে, 2 নাম্বারি ব্যবসাটা যারা করে, তারা 2 আঙ্গুলের ইনকাম করে। একটু আঙ্গুল ঢুকাইয়া টান মারছে 1 লাখ টাকা, সাথে সাথে শেষ। 1000 টাকার বান্ডিল হলে এটা কামাই করতে তার কয় মিনিট লাগছে? কথা বলে না ভাইয়ারা? আরে 2 মিনিটও লাগে নাই, ঢুকাইছে আরামসে, যতক্ষণ লাগে আরই। এখন বিনা কষ্টে 1 লাখ টাকা পায়া লাইল, ওই জন্য কামাইতেও কষ্ট নাই, খরচেও কষ্ট নাই। বড় ইলিশ মাছটা কিনলো, পোলার চাল কিনলো, দেশি মুরগি কিনলো, আপেল কিনলো, আঙ্গুর কিনলো, 2 হাত ভরে বাজার ব্যাগ ভর্তি করে বাড়ি গেল। যাওয়ার পরে একা খায় না, সবাই মিলে, মা খায়, বাবা খায়, ছেলে খায়, মেয়ে খায়, বউ খায়, আত্মীয় স্বজন সবাই খায়, সবাই মিলে পেট ভরে খেলো। পরের দিন আবার আরেক বাজারে গেল, আরেক বেডার পকেটে হাত দিতে দেরি, আজকে ধরা খাইতে। আর এখন যদি কোনো এলাকার মাস্তান টাইপের কারো পকেটে হাত দিয়া ধরাটা খায়, তাহলে কিয়ামত দুনিয়াতে গইটা যায়। কিল কারে কয়, সাথে সাথে ভাদ্র মাসের তাল, একটাও মাটিতে পড়তে দেবে না, গুছায়া কিলাইয়া মাটিতে শোয়া পিটাবে। এই বেটা তোর বাড়ি কো বাড়ি কই ক তাড়াতাড়ি। ও বেটা ঠেলায় পড়া বললো আমার বাড়ি অমুক গ্রামে, এই তোর বাবার নাম কি? এর বাবারে মোবাইলে ফোন দে। এখন একজন বাবারে ফোন দিল, নাম্বার ঢুকে গেল, অমুক আপনার ছেলে নাকি? বাবা কয় জি। কোথায় হলে আপনি চন্ডীমুড়া আসেন। বাপে কয় কেন? পকেট মারি করে ধরা খাইছে, আপনার সাথেও কথা আছে। 30 সেকেন্ড পরে দেখবে মোবাইলে আর কল ঢুকবে না, কানেক্ট দেয়া সম্ভব না। বাবারে পুলিশ পাঠাইও আনতে পারবেন না, বাবা জানে এই টাইমে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা বাবারও। গতকালকে সবাই মিলে আপেল খাইছে, আজকে মাইর খায় কয়জনে? এটাই হলো দুনিয়া। এবার কবরের খবর কি? আল্লাহকুমুত তাকাসুরু, আল্লাহ এক শব্দে কত দারুণ মেসেজ দেয়। এইভাবে আরো চাই, পাগল হয়ে গেছো কামানোর জন্য, এটাই তোমাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? স্বল্পে তুষ্ট হয়ে যান, স্বল্পে তুষ্ট হয়ে যান, অভাব কমে যাবে, কম খাবেন, আলহামদুলিল্লাহ বলবেন। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। যারা বেশি হারাম কামায়, আল্লাহ মুখের খাবার শুদ্ধ তুলে নেবে, আরাম তুলে নেবে। যারা বেশি ঘুষ খায়, বেশি হারাম খায়, সন্তান হবে মাস্তান, সন্তান হবে মদখোর, বউয়ের হবে ক্যান্সার, নিজের হবে এমন রোগ আল্লাহ দিয়া দেবে জীবনের এক পর্যায়ে। খাবার দাবার পর্যন্ত বন্ধ। ডাক্তার বলে দেবে সকালবেলা 1টা রুটি খাবেন, কাপসালের ভাত খাবেন, রাতের বেলায় সবাই খাবে, আপনি শুধু তাকায়া থাকবেন। ডাক্তারে এমন সুন্দর করে স্লিপ বানায় দেবে যে এর চেয়ে বেশি খাইলে মরে যাবে। যারা বড় বড় গাড়িতে চলে, বিশাল বড় বড় বাড়িতে থাকে, এসি রুমে থাকে, আপনারা যারা মিডল পন্থী আছেন, মধ্যম ধরনের আছেন, কম পয়সাওয়ালা, গরিব নিম্নবিত্ত আছেন, মধ্যবিত্ত আছেন, অনেকে মনে করে এই বেডার ফাজারও জিভে কত এসি, বাড়িতে এসি, গাড়িতে এসি, কত মজা। অনেক বড় লোক দেশে আছে, খবর নিয়ে দেখেন, ট্যাবলেট না খাইলে ঘুমেও ধরে না। হারামের মাঝে আসলে আরাম নেই। আল্লাহকুমুত তাকাসুর, আধিক্যতা তোমাকে শেষ করে দেবে, দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। আমি এমন লোককে চিনি, পরিচিত আছে আমার সাথে, অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু সাংসারিকভাবে খুব অশান্তি। আমার ড্রাইভারের সাথে গল্প করছে এক ভিভিআইপি লোক বাংলাদেশে, এমন এখানে আমার মনে হয় 70-80% নাম বললে চিনে ফেলবেন, এতটা পরিচিত মুখ। ওর ড্রাইভার গল্প করছে তার বউ মদের বারে গিয়ে মদ খাইয়া এতটা এলোমেলো হয়ে গেছে যে হেঁটে গাড়িতে উঠতে পারে না। পরে ড্রাইভার সহ আরেকজন মিল্লা 2 জন কোলে লইয়া বউরে গাড়ি তুলছে। অথচ লোকটা দেশের ভিআইপি, শত শত কোটি টাকার মালিক।
এবার বলুন তো, যে ভদ্রলোক ঘরে যাওয়ার পর রাতের 12টা বাজে দেখে ঘরে বউ নাই, বউ মদের বারে আছে। রাতের বেলা 2টা বাজে ছেলে বাসায় নাই, হে আরেকটা গেছে। দেখে রাতের 1:30টা বাজে মাইয়াটাও আসে নাই, সে আরেক ড্যান্স ক্লাবে নাচতেছে। ওই বেটা ঘরের মাঝে ঘুম আসবে কেমনে হয়? মেয়ে ঘরে নাই, যুবক ছেলে ঘরে নাই, নিজের বউডা পর্যন্ত বারে চলে গেছে। এই বেটা ট্যাবলেট খাইলেও তো ঘুমাইতে পারবে না। বাহির থেকে দেখা যায় কোটিপতি, বিশাল বিল্ডিং, ঘরের ভিতরে শান্তির তালিবাস্যটাও নেই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, হালাল ভাবে কোটি টাকা আসুক, কোনো অসুবিধা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, আপনিও ধনী হবেন, ইসলামের জন্য ব্যয় করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন, ইয়াতিম পালবেন। টাকা এই উসিলা আল্লাহ জান্নাত দেবে, হালাল ভাবে আসুক, আপত্তি ইসলাম করেনি। কিন্তু হারাম ভাবে বড়লোক হবেন না, কোনো লাভ নাই। হারামের আরাম আল্লাহ কেড়ে নিয়ে যায়। ঐশীর নাম শুনছেন? ঐশীরে কি ভুলে গেছেন নাকি আপনারা? যারা বড় মানুষ শিক্ষিত তারা বলে নাই, ছোটরা হয়তো নাম জানেনি। 5-7 বছর আগের ঘটনা। মা বাবা দুইজন অফিসার, বাবা তো অনেক বড় অফিসার, মেয়ে ক্লাস 9-এ পড়ে। হঠাৎ করে পত্রিকার হেডলাইন, বাবা মা দুইজনকে গত রাতে 9-এ পড়ুয়া মেয়ে জবাই করে মেরে ফেলেছে। পত্রিকার হেডলাইন দেখে, টেলিভিশনের খবর দেখে আঁতকে উঠলাম, হায়রে বাবারে মারে মারে মারে। দেশে এমন শুনেছি, কিন্তু কোনো মেয়ের হাতে বাবা মা খুন এর আগে আর আমি শুনি নাই। আবার ছোট্ট একটা মাইয়া, কেন হলো কি হলো জানি না। পরবর্তী খবরে আসলো, দেখলাম এ মেয়ে ছিল মাদকাসক্ত এবং তার বাবা ওই মেয়েকে নাকি প্রতি মাসে তার পকেট খরচ দিত 50,000 টাকা। পত্রিকার রিপোর্ট, তার বাবা তাকে হাত খরচ দিত 50,000। তার বাবা ছিল একজন পুলিশ অফিসার। আমার প্রশ্ন জাতির কাছে, ও বেটার মাসিক বেতন কত, ঘর ভাড়া কত, মেয়ের খরচ 50,000, ছেলে আছে ছেলের খরচ কত, তার বউয়ের খরচ কত, তার এক মাসে তার ফ্যামিলি মেনটেনের খরচ কত এবং তার বেতনটা কত। যখন আমরা হিসাব মিলাই আমরা নিশ্চিত হয়ে যাব এ লোকটা হালাল কামাইতো না, গোশখোর অফিসার ছিল, হারাম খাইতো, তার মেয়েকে 1000 টাকা দিত। এতে বোঝা যায় হারামের মাঝে আল্লাহ আরাম তুলে নিছে। একটা মাইয়ারে মদখোর বানাইয়া দিছে, ও মাইয়ার হাতে জামাইব 2টা শেষ। এতে তো প্রমাণ হয় হারামের মাঝে আসলেই আরাম নেই। রিক্সাওয়ালাদের খবর নেন, এই জমিনে সবচেয়ে হালাল কামাই যারা করে তারা হলো যারা গত্র খাটে, যারা মানুষের বাসায় কাজ করে, রিক্সা চালায়, সংসার চালায়। আপনি তাকে দেখেন, ওই রিক্সাওয়ালা সারাদিন খেটে 500 টাকা কামাই করে, 700 টাকা কামাই করে। একটা রিক্সাওয়ালা যদি চায় হারামভাবে কামাই করতে, হারামভাবে কামাই করার সুযোগও তো নাই। 20 টাকার ভাড়া 25 টাকা চাইলে পাবলিকে ধমক মারে, ঠিক না? একটু বেশি চাইলে আরে ভাবে হারাম ভাবে কামাইবেন, আসলটাই দেয় না। বরং 20 টাকার ভাড়া 15 টাকা দিয়া উল্টা কয়, বেটা অনেক দিছি যা। ভাড়া বেশি চাইলে আর থাপ্পড় মারে, এমন লোক আছে না? এই রিক্সাওয়ালারা হালাল কামায়, হালাল। দিন মজদুররা হালাল কামায়। তার পজিটিভ দিক দেখেন। এবার ডায়াবেটিক আক্রান্ত হইয়া খাবার দাবার বন্ধ হয়ে গেছে এমন রিক্সাওয়ালা সমাজে কয়জন পাবেন? খুব কম। রাতে ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমায় এমন রিক্সাওয়ালা কয়জন আছে? ছেলে মদখোর গাঁজাখোর মাইয়া পলাইয়া গেছে, মদ কথা শোনে না, জালেম হয়ে গেছে, এমনও আপনি পাবেন না। রেয়ার কেস 2-4 জন পাইলে পাবেন। বরং রিক্সাওয়ালাদের ব্যাপারটা দেখবেন, কামাই কম খায় বেশি। এমন রিক্সাওয়ালাও আছে সকালবেলায় শুধু কাঁচা মরিচ দিয়ায় 3 প্লেট খাইয়ালায়। পেঁয়াজের নাম কইলাম না, কারণ দাম বেশি। না হয় কইতাম যে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়া, কারণ পেঁয়াজ মানুষ কয় যে বউ কোটার সময় কান্দে আর জামাই কেনার সময় কান্দে। হ্যাঁ, বাজারে কিনতে গেলে কেডা কান্দে আর ঘরে কোটার সময় কেডা কান্দে? কি জাঁচ রে বাবা। সকালবেলায় বের হওয়ার আগে 3 প্লেট পান্তা ভাত খায়ালায়, দুপুর বেলা গাড়ি থামাইয়া হোটেলের মাঝে 4-5 প্লেট খায়ালায়,
রাতের বেলায় গাড়ি চালায়া যখন ফিরে কামাই কত 500-700, যদি কোনোদিন একটু বেশি কামাই হয়ে যায়, কোনো দিলওয়ালা কোনো পয়সাওয়ালা মানুষ আপনাদের এলাকার চেয়ারম্যান ফারুক ভাইয়ের মতো রিক্সায় কোনোদিন উঠেছে, রিক্সাওয়ালার 1000 টাকার নোট দিছে, 20 টাকার ভাড়া কয়টা নিস, এমন 2-1 পয়সাওয়ালা মানুষ সমাজে আছে না? পয়সাওয়ালা এমপি চেয়ারম্যান মেম্বার ওনার এলাকার ভোটার, যা 500 টাকা দিলাম, আজকে 1000 টাকা কামাই। কিছু খালি রিক্সাওয়ালা দেখবেন রাতের বেলায় একা একা বাড়ি যায়, আর আপনি বললেন চন্ডিমুড়া বাজার খারাইয়া ওই আমারে নেও, ফিরা কয়েন না, খালি খালি যাইতেছে, আপনি বলেন আমারে নাও, কয় না। এর মানে হে বুঝছে আইস গাজা কামাইছি, আপাতত আর না হইলো মানে ওর মাঝে আরো চাই মানসিকতা নাই। আর বুক পকেটে হাত দিয়া দেখে 10 টাকা 5 টাকার নোট, বুঝছে তো, এরম ফুলা রয়েছে, প্যান্টের পকেটও ফুলা রয়েছে, মনে মনে বাবা আর কামাইয়া কি লাভ, এই বেড়া নিয়ে আবার কয় লালমাই পর্যন্ত যায়, তো ঝামেলা করা দরকার কি, নিমুই না, আমার বাড়ি তো সামনে। তারপরে বাড়িতে যাওয়ার আগে সোনা বন্ধুরে বলে গানের মারে টান, বাড়িতে ম্যাডাম শোনে বোঝে, গান শুই না ভাবে আজকে মনে কামাইটা একটু ভালো হয়েছে, বসের মন বড় খুশি। এবার বাড়ি যায় আর রিক্সা থামায় উঠানের মাঝে এমন ভাবে নামে যেন প্রাইভেট কার থেকে নামতেছে আর কি, ভাবটাই আজকে এরকম আলাদা আলাদা। বউ ঘরের দরজা দাঁড়ায় মুসকি মুসকি হাসে আর ভাবে মনে আজকে ভালো কিছু কামাইছে, ঘরে আসছে 2 পকেট থেকে টাকা চইর মাঝে ফালাইতেছে, আর ফোলাপান ফেল ফেল করে তাকায়া মনে মনে বাবা আমার বাবা বিল গেটস, পয়সা কারে কয় দেখ, শুধু 10 টাকার নোট আর 20 টাকা, কিন্তু খুশি, বাচ্চাও খুশি, বাচ্চার মাও খুশি, যে কামাইছে সেও, আর আজকে 1000 টাকা কামাইলেছি, আজকে 800-900 কামাইলেছি, স্বল্পে তুষ্ট। তারপরে এবার হাত মুখ দিকা খাইতে বসছে, বউ ভাত দিছে তরকারি আনার আগে 1 প্লেট শেষ, ঠিক না? লবণ মাইকা খাইলা, আরে লবণ সামান্য মাইকে খাইলেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন কন্ট্রাক্টর জহিরুল ইসলাম। এক সময় মানুষ বলতো আর কি, আমরা দেখিনি তাকে জীবিত, ওনার বাড়ি বাজিতপুর কিশোরগঞ্জ, এমনি ধানমন্ডিতে থাকতেন, বিশাল পয়সাওয়ালা মানুষ। উনার বাড়ির পাশে হেলিকপ্টার নামার জন্য রানওয়ে বানাইছে, সরি বিমান নামার জন্য, হেলিকপ্টার তো রানওয়ে লাগে না, হেলিকপ্টার মাঠে নামে, বিমান রানওয়ে লাগে, ওই রানওয়েটা এখনো আছে। উনার বাড়ির পাশে বিশাল হাসপাতাল বানাইছে। আমি অনেকবার ওয়াজ করছি, উনার বাড়ির পাশে ওয়াজ করেছি, উনার আত্মীয় স্বজন অ্যারেস্ট করেছে। কন্ট্রাক্টর জহির সাহেবের ড্রাইভার আমার এক কাছের লোকের সাথে গল্প করতে গিয়ে বলল, উনি জীবিত থাকাকালে এক বিয়েতে গেছে, যাওয়ার সময় উনি গিফট হিসাবে তৎকালে 5 ভরি স্বর্ণ নিছে। ড্রাইভার সাহেবকে সাথে নিল, 5 ভরি স্বর্ণ গিফট করবে, এটা উনার জন্য কোনো ব্যাপার না, হাজার হাজার কোটি টাকার মালিক, এখনো উনার সন্তানেরা হাজার হাজার কোটি টাকার মালিক। তো ড্রাইভার সাহেবকে সাথে নিছে, উনি স্বর্ণের ব্যাগ, গিফটের ব্যাগ লগে লইয়া গেছে। যেখানে খাবার দাবারের আয়োজন সেখানে টেবিলের মাঝে গিয়ে বসলো। তারপরে এবার তিনি বললেন, খাবার দেওয়ার পরে একটা চামচ দাও, একটু চামচ দিল, টিস্যুটা হাতে নিল, হাতটা একটু মুইসা চামচ থেকে সামান্য মুখে দিয়া হাতটা মুছে ফেলে বলল, এখন খাওয়ার টাইম না, জাস্ট আসলাম, ডাক্তার খাইতে মানা করছে, আমি এটা বলছি না তার কামাই না জায়েজ, তার কামাই হারাম, কিন্তু আমি বললাম এবার ড্রাইভারের দিকে তাকান, উনি সামান্য খাইয়া এবার ড্রাইভারের কয়, এই ড্রাইভার সাহেব তুমি খাও, আমি বইছি। এবার বলুন তো, ড্রাইভার যখন খাইতে বইছে বেলটা আগের জায়গায় না নরম করে দিছে? নিঃসন্দেহে বেড়া চান্স পাইলে বেল খুলে লাইতো, কারণ এত বড় আয়োজন, ড্রাইভাররা দাওয়াত দিয়া খাওয়াইব কেডা? এরপরে ড্রাইভার এবার পেট ভইরা খাইলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দাওয়াত পাইলো কেডা আর দাওয়াত খাইলো কেডা? ওই রিক্সাওয়ালারা একদিনে যা খায়, অনেক কোটিপতি আছে 1 মাসও তা খায় না, টাকা আছে আল্লাহ মুখে তালা লাগাইয়া দিছে। কোটিপতি হয়ে কি লাভ হবে যদি তুমি না খাইয়া যাইতে পারো? কবেরও তো নিতে পারবা না, নেয়ার তো কোনো সিস্টেম নাই। এজন্য কামাই করার সময় হালাল হারাম চিন্তা করা দরকার আছে না নাই?
আমি আপনাকে বলবো না যে আপনি কামাই টামাই বন্ধ কইরা চাকরি বাকরি চাইরা দিয়া আপনি জঙ্গলে চলে যান। ইসলাম এটা বলেনি, ইসলাম এটা বলেনি। টাকা পয়সা হবে নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু ওই পানি আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া হবে না। এজন্য ছোটকালে আমরা নৌকা চড়ে চড়ে পার হয়েছি বিভিন্ন জায়গায়, ব্রিজ ছিল না, নৌকা ছিল। আমিও কুমিল্লার মানুষ, আপনারা তো কুমিল্লার মানুষ নাকি? আমরা কাকরি নদী দিয়ে পার হয়েছি, আমাদের আত্মীয় স্বজন ছিল মিয়াবাজার দিয়া যেটা গেছে, ওখানে আমরা ছোটকালে কত নৌকা পার হয়েছি। দেখতাম নৌকার মাঝি আমাদেরকে নৌকা তুলতো, তখন তো রিক্সা ছিল, রিক্সা সহ নৌকা। তারপর ওই পাশে যাব, তারপরে বেটা বাটি লইয়া পানি কেটে কেটে ফেলাই, কারণ তার নৌকা গামায়া গামায়া পানি উঠতেছে। যে পানি ছাড়া নৌকা চলে না, মাঝি সেই পানি আবার নৌকার ভিতরে থাকতে দেয় না, কাইটা কাইটা পালাইয়া দেয়, কারণ সে জানে এই পানি যদি বেশি ঢোকে এই পানি নৌকাটা ডুবাইয়া দেবে। টাকা ছাড়া দুনিয়া চলবে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব লাগবে, তবে টাকা হারাম হালাল বুইলা কলবে ঢুকাইও না, কলবে আল্লাহর ভয় ঢুকাও, জান্নাতের আশা ঢুকাও। যদি হালাল হারাম ভুলে যাও এই টাকা তোমাকে জাহান্নামে নিয়ে ডুবাইয়া ছাড়বে। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা চলে যাচ্ছ, সবাই যাচ্ছ ঠিকানা কবর। হতে পারে আজকের দিন তোমার জীবনের শেষ দিন, আজকের রাত শেষ রাত। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও আল্লাহর বান্দা, যখন বিকাল উপনীত হবে তখন সকালের আশা করো না। এমনও হতে পারে সকাল হবে কিন্তু তুমি আর দুনিয়ায় থাকবা না। রাতের বেলায় ঘুমাইছে সুস্থ মানুষ, ঘুমের মাঝে মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? বাড়িতে রওনা দিছে, গাড়ির তলে পরে মরে গেছে, কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই মরে যাবে। বরং রাস্তার পাশে যাদের বাড়ি এমন ঘটনা হয়, বউরে কইছে বাটটা 12 টেবিলের উপরে নেও, বউ রেডি কইরা কয় খাইয়া যান, কয় না গরু ডানি। রাস্তার ওই পাশে গরু বানছে, বউ ভাত রেডি করে টেবিলে নিছে, গরু আইনা খাবে। আসার পথে বা যাওয়ার পথে গাড়ি চাপা পইরা মইরা গেছে, টেবিলে ভাত আছে, খাওয়ার সুযোগ আর পায় নাই। কবে কার রশিতে টান পরে যা আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। তামিরে মিল্লাত মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, যাত্রাবাড়ি শাখা, আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ একটা বক্তৃতার মঞ্চে তিনি আলোচনা করতেছিলেন, ডায়াসে দাঁড়ায়া দাঁড়ায়া বক্তৃতা দিচ্ছেন। ওই বক্তৃতা চলাকালে তিনি কাইত হয়ে পড়ে গেলেন, অসুস্থ বোধ করলেন, লোকজন ধরলো, গাড়িতে তুললো, হাসপাতাল নেয়ার আগে ডাক্তার বলল নেই। ও প্রিয় ভাইয়েরা, যাবেন কোথায়? কবরে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। যেই কবরে তোমরা যাবে, শোনো আমি নবী মুহাম্মদ বলছি, আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মেরাজে আল্লাহ আমারে সব দেখাইছে, কিন্তু কবরের মতো মারাত্মক কোনো জায়গা আমি আর কোথাও দেখি নাই। ওই আপনার বাড়ির পাশে মাটির নিচে কবর, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আমার রাসূল বলছেন, আমি যত জায়গা দেখেছি কবরের মতো মারাত্মক জায়গা আমি আর দেখি নাই। ওই কবরের ব্যাপারে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কবর হবে তেমন, আপনার আমল হবে যেমন। কবর কেমন হবে তা দেখার জন্য মরা দরকার নাই। আমরা যারা হজ করতে যাই, আপনারা যারা হজে গেছেন, হজের টাকার উপর ডিপেন্ড করে প্যাকেজ হয়। 5 লাখ টাকার প্যাকেজ আছে, 8 লাখ টাকার প্যাকেজ আছে, 15 লাখ টাকার প্যাকেজও আছে, আবার এক সময় 3 লাখ 3.5 লাখ টাকার প্যাকেজও ছিল। আমরা প্যাকেজের দিকে তাকাইয়া বুঝি হোটেলটা কেমন হবে, দূরত্ব কেমন হবে এবং সেখানে খাওয়ার মান কেমন হবে। যদি আমরা শুনতাম 15 লাখ টাকার প্যাকেজ, 10 লাখ টাকার প্যাকেজ, আমরা বলি নিশ্চয় হোটেল হবে কাবা ঘরের সাথে, ক্লক টাওয়ারে হবে, শেরাটনে হবে, পাশে দারুণ দারুণ বিল্ডিং আছে, দারে তাওহীদে হবে। নামবেন আর কাবার ঘর
নামবেন আর নামাজ পড়বেন। অথবা এমন জায়গায় মসজিদ আছে, মসজিদে আবু বকর সিদ্দিক হোটেলের মাঝে কাবার অংশ মসজিদ বানাইছে, নামাজ পড়ার জন্য জামাতে মাটি তো নামা প্রয়োজন হয় না। খাবার 3 বেলা দেবে, ভিআইপি মানের হোটেল হবে সেই রকম। আর যে বেটার প্যাকেজ 3.5 লাখ, ওই বেটার হোটেলটা কেমন হবে, খাবার কি এমন হবে, থাকার রুম কি এমন হতে পারে, আমরা তখন বুঝে নেই। 1.5 মাইল দূরে হতে পারে। এমন হোটেল দেবে যেটা লিপ ভাঙ্গা, হয়তো ওঠার সময় আটকা পড়া যাবে, নামার সময় টিপলে নামবো না, নিজে হাইটটা নামবা। তারপরে রওনা দিয়া নামাজ পথে মাঝে জামাত শেষ, রাস্তার মাঝে খাড়াইয়া পড়বা। খাবার হয়তো 1 বেলা দেবে, আরেক বেলা তুমি খাইতে পাইবা না। এই হলো 3.5 লাখের প্যাকেজ, 15 লাখের মতো হয় না। যারা নামাজে ফাঁকি দেয়, রোজায় ফাঁকি দেয়, ফজর পরে জোহর পড়ে না, আসর পরে মাগরিব পড়ে না, জুমা পরে ওয়াক্তিয়া পড়ে না, তাদের কবর কখনো ভালো জায়গা হবে না। ও প্রিয় ভাই, তোমার আমল হবে যেমন, তোমার কবর হবে তেমন। কবরের জিন্দিগি শুরু হয়ে যাবে মানুষের। ইন্তেকাল করে কবরস্থ করার সাথে সাথে কোনো দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা দুজন এসে তাকে তুলে ধরাইয়া বসাবে, হাত্তা ইয়াসমা কারআন আলিহিম। যখন তাকে তুলে বসাবে, আপনজনেরা কবরের মাটি সমান করে দিয়া চলে যাচ্ছে, ওই কবরস্থ মানুষটা উঠে বসে তাদের জুতার আওয়াজ চলে যাচ্ছে নিজের কানে শুনবে। এর মানে দাঁড়ালো কবর দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি করবে না। এবং যে 2 জন ফেরেশতা আসবে, ওই 2 জন ফেরেশতা এতটা মারাত্মক হবে, তাদের চোখ হবে ঘূর্ণায়মান নক্ষত্রের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাহু মুনকার ওয়া নাকির, আইয়ুনহুমা মিসলু কুদুরিন নুহাস ওয়া আনিয়াবুহুমা মিসলু সায়াসিল বাকর ওয়া সুয়াতুহুমা মিসলুর রাত। তাদের চোখ হবে তামার ডেগের মতো, ঘূর্ণায়মান নক্ষত্রের মতো, দাঁত হবে গাই গরুর শিংয়ের মতো, কণ্ঠস্বর হবে গর্জন, মেঘের যে গর্জন হয়, বিজলি চমকানোর সময় যে ঠাডা পড়ে, ঠাডা পড়ার মতো কণ্ঠ হবে, অপরিচিত হবে, চোখগুলো নীল হবে, চেহারা কালো হবে। তারা 2 জন এসে আপনাকে কবরে তুলে বসাবে, বসাইয়া আপনার সাথে কথোপকথন শুরু করবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তারা প্রশ্ন করবে আরবিতে, আপনি তো আরবি জানেন না। আবু জাহেল আবু লাহাব জানতো, উত্তর দিতে পারেনি, পরিস্থিতি বড় ভয়াবহ। তখন আল্লাহর সাহায্য ছাড়া কোনো ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহর সাহায্য পাবে তারা 5 ওয়াক্ত নামাজে যত্ন নিয়েছিল যারা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েনি, আল্লাহর সাহায্য তারা সেদিন পাবে না, জবাব দিতে ব্যর্থ। এই জন্য কবরের প্রথম প্রশ্নটা আল্লাহ নিজে করবেন। আমাদের দেশে আমরা সবাই জানি যে কবরের প্রথম প্রশ্ন ফেরেশতা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। অথচ এই হাদিসটা মাশহুর হয়েছে পাবলিকের কাছে আলেম ওলামাদের বক্তৃতার কারণে। আরেকটা হাদিস আলেমরা কম বলে, কম বলার কারণে পাবলিকলি মাশহুর হয়নি। ওই হাদিসটা হচ্ছে প্রশ্নকারী স্বয়ং আল্লাহ 1 নাম্বার। কারণ ফেরেশতা আরবিতে প্রশ্ন করবে, মানুষ তো সবাই আরবি জানে না। আমাদের গ্রাম অঞ্চলে নিজের নাম লিখতে পারে না, অথচ বালা মানুষ, এমন কিছু লোক আছে না? এখন হয়তো এটা সংখ্যা কম, এখন তো প্রাইমারি স্কুল শিক্ষা দীক্ষা বাড়ছে, কিন্তু একটা সময় তো ছিল গ্রামের মেম্বার সাহেব দস্তখত জানত, এমন কি ছিল না? মানুষ নামাজি, মানুষটা সৎ, কিন্তু কিচ্ছু জানে না, ব কলম সরু সরাইয়া পারে। আচ্ছা, যে নিজের বাংলা ভাষা দেখে দেখে পড়তে পারে না, হে বেটা মান রাব্বুকা কইলে ফেরেশতারা আরবি বুঝবে? আর জবাব দিতে না পারলে তো জাহান্নাম। তাহলে মূর্খ বেটার খবর কি? এখন সে তো আরবি বুঝবে না, জবাব কেমনে দেবে? ফেরেশতার 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়ুকা ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আচ্ছা, এই যে আমি আরবি বললাম, আপনারা কি সবাই বুঝে লেছেন আরবির অর্থ? কথা বলতে হবে কিন্তু। সবাই বুঝছেন? এই মাঠেই তো আপনারা বুঝেন নাই। আর 100 বছর আগের লোকের কথা বাদ দেন।
মান রাব্বুকা নয় বুঝলেন, ওমা দীনুকা এই পর্যন্ত নয় বুঝলেন। 3 নম্বর প্রশ্ন তো লম্বা, ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এটা কি বুঝবেন আপনি? তার জবাবটা কেমনে দেবেন? আপনি তো প্রশ্নই বোঝেন নাই। এই জন্য ফেরেশতা প্রথম প্রশ্নকারী নয়, প্রথম প্রশ্নকারী হবেন আল্লাহ নিজে। কারণ আমার রব জানে তামাম দুনিয়ার সব মানুষ আরবি প্রশ্ন উত্তর দিতে পারবে না, আর প্রশ্নের আরবি উত্তর যদি না দিতে পারে সবাইরে আল্লাহ জাহান্নামে দিয়া দিলে তার কোটি কোটি নামাজি বান্দাও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ বেটা তো আরবি বুঝেই না। এই জন্য বিশ্বনবী বলছেন ইদা উকবারাল মাইয়িত ইদা কুবরাল মাইয়িত মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, মানুষকে যখন কবরস্থ করা হবে ফেরেশতা 2 জন যাইয়া তাকে কবরে তুলে বসাবে, তখন সে উঠেই দেখবে সূর্য ডুবে যাচ্ছে। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় আমার আল্লাহ হাজির করে দেবে। ওয়াজলিসু ওয়ামসাহু আইনাই, ওই লোকটা উঠে দেখবে সূর্য ডুবে যায়। সে যদি নামাজি হয় তখন তার মনে পড়ে যাবে, আল্লাহ তাকে মনে করাইয়া দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মনে করাইয়া দেবে, এ সূর্য তো ডুবা যায়, আসরের নামাজ তো পড়স নাই। ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ শুধু মনে করাইয়া দেবে না, আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলার জন্য আরবিও শিখাইয়া দেবে। সুবহানাল্লাহ। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কখনো নামাজ কাজা করি না। এমন যদি হয় কোনোদিন জোহরের নামাজ পড়ার পরে আপনি টের পান নাই, ঘুম গেছেন, আসর পড়েন নাই, এমন সময় উঠলেন, উঠে দেখেন মাগরিবের সূর্য ডুবে যাচ্ছে, ডুবতে আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, ওই সময় একজন নামাজি মানুষের কাছে আল্লাহর এই দুনিয়াতে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহ পরে দৌড় মারবে ওযু করার জন্য, ওযু করে নামাজ পড়ে আগে, তারপরে বাকি কিছু দৌড়ানো অবস্থায় মা ডাক দিল, ও বাছা শোন কথা আছে। আপনি ইশারা দেবেন, মা সূর্য ডুবে যায়, আগে নামাজ পড়ি, তোমার কথা পরে শুনবো। বাবা ডাকলো, দাঁড়াবে না, কেউ ডাকলে খারাবে না, আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। সূর্য ডুবার 10 মিনিট বাকি আছে। আমরা যারা নামাজি ওই সময় নামাজের গুরুত্ব সেই বুঝবে, আপনারা যারা ফাঁকিবাজ আপনারা বুঝবেন না আমার ওয়াজের মর্ম। এজন্যই কবি বলেছেন কি যে ব্যথা বিষে বুঝি বেশি কিসে, কবু আসে বিষে দংশেনি যারে। একজন নামাজি পাগল হয়ে যাবে নামাজের জন্য, কোনো কথা নাই, আগে নামাজ। তো ঠিক কবরে ফেরেশতা আপনাকে জাগাবে আর আল্লাহ তাআলা আপনাকে টেস্ট করবে নামাজি ছিল কিনা, সূর্যটা ডুবন্ত অবস্থায় হাজির করবে। রাতের 12টা বাজে দাফন করুক আর দুপুর 12টা দাফন করুক, সে উঠে দেখবে সূর্য ডুবতেছে, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? জোরে বলেন না কে? এবার এই ব্যক্তি চোখ মুছবে আর ফেরেশতারা বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। আর ওই লোক কি বলবে শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু দাউনি উসাল্লি। ওই লোকটা বলবে কথা বলার সময় নাই, আগে আমি আসরের নামাজ পড়ি। যখনই নামাজে এই কথা বলে দেবে তখন ফেরেশতারা বুঝে নেবে এ তো আল্লাহর ভালো বান্দা, আল্লাহর পরীক্ষা তো পাশ করে ফেললো, আল্লাহ তো তার মুখ থেকে কথাই শুনতে চাইছিল। এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, এটা আলমে বরজক, এখানে আর নামাজের প্রয়োজন নাই, তুমি বসো, তুমি বসো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ জাতীয় লোকেরে দুনিয়া ঈমানের উপর অটল রেখেছি, আমি আখিরাতের প্রথম গাটি কবরেও তাকে ঈমানের উপর অটল রেখে দেব। এবার প্রশ্ন করতে দেরি, আমার আল্লাহ সব উত্তর শিখাইয়া দেবে। এখন 2টা উত্তর দেবে এলেম থেকে, 3 নাম্বার উত্তর দেবে দেখা থেকে। উত্তর কিন্তু 2-3টা একরকম নয়। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহ বলবে তুই তো আমারে রব মানতি, তাই বলে দে রব্বি আল্লাহ, বলে দেবে।
ওয়ামা দীনুকা, তোমার দিন কি, কোনটা জীবন ব্যবস্থা হিসাবে মেনেছ? বলে দেবে দীনি আল ইসলাম। আর প্রশ্ন হলো, রাসূলকে নিজের চোখে দেখবে? একবারে কবর থেকে মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখতে পাবে, একবারে কাছে, একবারে কাছে। ওয়ামা হাযার রাজুল ওয়ামান হাযার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই কি দেখছি? আমরা অনেকে তো স্বপ্নও দেখি নাই, আর চর্মচক্ষে তো দেখিয়ে নাই, স্বপ্নেও তো দেখি নাই। এখন কবরে যে বলবে এই লোকটাকে চিনো নাকি, তা আপনি কেমনে চিনবেন যারে কোনোদিন দেখেন নাই? আরে ভাই, আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই মেহমান হিসাবে, তখন ঘরে কিছু লোক সাক্ষাৎ করতে যায়, যাইয়া অনেকে কয় হুজুর আমারে চিনেন না। আমি বলি যে ভাইজান আপনাকে তো সরি চিনি না। ও মা, এ গত সপ্তাহে একসাথে খাইছি অমুক মাহফিল। তা আমি তখন বলি ভাই ভুলে গেছি। অনেকে বলে হুজুর গত বছর তো অমুক জায়গায় দেখা হয়েছে। দেখেন এই 6 মাস আগে, 3 দিন আগে, 10 দিন আগে দেখা হয়েছে, এর মাঝে আমরা ভুলে যাই, চিনি না। আর যে নবীকে জীবনে দেখলাম না, ফেরেশতা কুনারে চিনো নাকি? আপনি কি করবেন তখন? চিনি না এই কথা না বলে তো উপায় নাই, আপনি তো জীবনও দেখেন নাই। এখন কেমনে চিনবেন? আমার আল্লাহ তাআলা এটাই বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ নিজে তখন কানে কানে বলে দেবে, বলে দে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে ঈমানের উপর অটল রাখবে তখন, আপনি নামাজের কথা বলতে পারবে যখন। এখন বলুন তো, কবরে প্রশ্নের উত্তর দিতে হলে ভালো করে নামাজ ধরা দরকার আছে না নাই? ভালো করে নামাজ ধরুন। আপনার আমল যেমন, কবর তেমন। কবর বড় মারাত্মক জায়গা, নেক আমল ছাড়া কবর কিচ্ছু চিনে না। আমার প্রিয় ভাই, আবহাওয়া প্রতিকূল, গুড়ি গুড়ি বৃষ্টি, রাত হয়েছে অনেক, কম নয়। আজকে আর সামনে যাব না, তবে কবর, হাসর, মিজান, কাউসার, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, মৃত্যু সহ আখিরাতের যত ঘাটি, তা নিয়ে আমি একটি নতুন বই লিখছি। গত সপ্তাহে বইটি পাবলিশড হয়েছে।